দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর আছে। শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন। এই কথা যদি সত্য হয় বা বাস্তবায়িত হয়, তাহলে গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। 5ই আগস্ট তিনি দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। এখন সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনা হত্যা মামলার আসামি হিসেবে গণহত্যার দায় নিয়ে দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হবেন। পরিস্থিতিটা আস্তে আস্তে কিন্তু সেই দিকেই ধাবিত হচ্ছে। এমনকি বলা যায় শেখ হাসিনার সারা বিশ্বে আশ্রয়ের জায়গাটাও একেবারেই সংকুচিত হয়ে এসছে। পরিস্থিতি এমনই যে ভারত ছাড়া আর কেউই তাকে রাখতে রাজি হচ্ছে না। ভারত যদি রাখার ঝুঁকি নেয়, তাহলে এটা স্থায়ীভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটা পেরেক পোতা হবে। সেই ঝুঁকি ভারত নেবে কিনা এটা ভারত বলতে পারবে, কারণ ভারত জানে যদি সম্পর্কের পেরেক পোতা হয় শেখ হাসিনাকে ঘিরে, তাহলে তার যে প্রতিদ্বন্দ্বী দুই শত্রু যারা ওত পেতে থাকে সবসময় ভারতকে ঘিরে, পাকিস্তান এবং চীন, তারা কিন্তু অনেক বেশি ঘনিষ্ঠ হবে বাংলাদেশের। ফলে আরো চাপে পড়বে ভারত। ভারত কি তাদের জাতীয় স্বার্থ বিপন্ন হতে দেবে শেখ হাসিনাকে? সেই প্রশ্নের উত্তর দর্শক এখনো মেলেনি, নিশ্চয়ই পাওয়া যাবে। আপাতত তৌহিদ হোসেন যে কথাটি বলেছেন রয়টার্সকে, আমি আপনাদেরকে একটু জানাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে। এমন পরিস্থিতিতে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সতর্ক করে বলেন, এমন ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে যদি তারা শেখ হাসিনাকে ফেরত না দিয়ে অন্য কোনো অজুহাতে যদি তার দেশেই রাখার চেষ্টা করে, অথবা তার দেশ থেকে অন্য কোনো দেশে তাকে পুনর্বাসনের চেষ্টা করে। লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স টেলিভিশনকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তৌহিদ হোসেন যখন রয়টার্সকে এই কথা বলছেন, তখন ভারতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে সেই প্রশ্ন করার পর যথেষ্ট পরিমাণে বিব্রত হয়েছে তাদের মুখপাত্র। তিনি কি বলেছেন সেই কথাটি একটু পরে বলছি। আপাতত যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তার বক্তব্যকে কোট করি। শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা, প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এই নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে যদি হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতেই হবে। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনা করবে। দর্শক, পরিস্থিতি নিশ্চয়ই বুঝতে পারছেন, শেখ হাসিনার ভাগ্য যে একেবারেই অনিশ্চিত, এই ব্যাপারে আর বলার অপেক্ষা রাখে না। এখন আসেন আমরা দেখি যে রয়টার্সকে যখন তৌহিদ হোসেন এমন আভাস ইঙ্গিত দিচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, তখন ভারত কি বলছে। এখানে সাপ্তাহিক যে ব্রিফিং হয়েছে, সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সাওয়াল বলছেন যে অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন, সে অনুযায়ী তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এখন তাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্ন অনুমান নির্ভর। দর্শক বুঝতে পারছেন যে তিনি শব্দটা ব্যয় করেছেন যে তাকে ফেরত পাঠানো হতে পারে কিনা, সেটি বলছেন। এই উত্তরটা এখন হবে বা প্রশ্নটা সবকিছুই অনুমান নির্ভর, অর্থাৎ এই ব্যাপারে এখন স্পষ্ট কোনো ব্যাখ্যা ভারতের কাছে আসলে নেই।
কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগতভাবে ৪৫ দিন ভারতে থাকতে পারবেন। ইতিমধ্যে ৩ সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি। তবে ৪৫ দিন পর পার হলে কিসের ভিত্তিতে তাকে ভারতে রাখা হবে, বা এর আগেই তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানো হবে কিনা, এই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। দর্শক, বুঝতেই পারছেন যে কথাটি যেটা হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে এখানে ভারতের যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ বিব্রত। কেননা ভারত এখনো শেখ হাসিনার ফয়সালা করতে পারেনি। ভারতে রাখতে গেলে যে ভারতের যে বিপদ হবে ভারত সরকার সেটা বুঝে গেছে। তৃতীয় কোনো দেশে পাঠানোর মধ্য দিয়ে ফয়সালা করতে পারতো, কিন্তু তৃতীয় দেশ খুঁজে পাওয়া এখন ভারতের জন্য কঠিন হয়ে গেছে। সব মিলিয়ে একটা অনিশ্চয়তার জাহাজে জাহাজে করে শেখ হাসিনা পথ পাড়ি দিচ্ছে। এই জাহাজ কোন কূলে ফিরবে সেটি জানার জন্য দর্শক আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।